আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন করা হয়। যারা আমরা মুরগি পালন করে থাকি তারা রানীক্ষেত সম্পর্কে সবাই জানি এবং রানীক্ষেতের ২ টা ভ্যাকসিন করা হয়। একটা 0 থেকে 5 দিন বয়সে বা 21 দিন বয়সে। আজকে আমরা করব রানীক্ষেতের বুস্টার ডোজ অর্থাৎ 21 দিন বয়সে। আমাদের ভ্যাকসিন সংগ্রহের জন্য আমরা উপজেলা পশু হাসপাতাল থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে পারি বা নিকটস্থ ভেটেরিনারি দোকান থেকে আমরা ভ্যাকসিন সংগ্রহ করতে পারি। আমরা উপজেলা প্রাণী সম্পদ থেকে ভ্যাকসিন সংগ্রহ করছি, সেটা খুব কম দামে আমরা ভ্যাকসিন সংগ্রহ করতে পারি। আমাদের ভ্যাকসিন দেওয়ার জন্য ডিস্টিল ওয়াটার লাগবে। যেহেতু আমাদের কাছে এখন ডিস্টিল ওয়াটার নাই, সেক্ষেত্রে আমরা ফুটান্ত গরম পানি কইরা আবার ঠান্ডা করে আমরা সেটা ব্যবহার করতে। মনে রাখতে হবে যেটা আমরা সরকারি পশু হাসপাতাল বা যে কোনো ভ্যাকসিন নেই কেন, ভ্যাকসিন সঠিক আছে কি না তা পরীক্ষা করার জন্য আমরা সিরিঞ্জের ভিতরে পানি নেব এবং যা ভ্যাকসিনের মধ্যে অর্থাৎ ভ্যাকসিনের যে আমাদের কর্ক আছে বা সেটার ভিতর দেওয়ার সঙ্গে ভ্যাকসিনের পানি কখনো চাপ দিতে হবে না, সেটা সঙ্গে সঙ্গে টেনে নেবে। তাহলে আমরা বুঝতে পারবো এটা ভ্যাকসিন ঠিক আছে। এবং প্রত্যেকটা 100 ডোজের জন্য আমরা 3.5 ml বা পানি নিয়েছি, সেক্ষেত্রে আমরা 600 ডোজের জন্য 20 ml বা তার একটু বেশি পানি নিয়েছি। নিয়ে এসে সবগুলো পানি একত্রিত করে এবং আমরা প্রত্যেকটা 6টা যে কক আছে বা 6টা যে ভ্যাকসিন আছে যাই বলেন না কেন, সেইখান থেকে আমরা সবগুলো ভ্যাকসিন আলাদা একত্রিত করতেছি। এই একত্রিত করার একটাই কারণ যে আমরা যদি আলাদা আলাদা করি তাহলে কোনো কাছে ভ্যাকসিন কম পড়বে বেশি পড়বে, এটা যেন না হয়, তা আমরা সবগুলো ভ্যাকসিন একত্রিত করতেছি। আবার মনে রাখতে হবে এই ভ্যাকসিনগুলো একত্রিত করার পর যে ভ্যাকসিনের যে অবশিষ্ট অংশ থাকবে যা কোথাও আমরা ফেলে দিব না। এটা একটা জীবন্ত ভাইরাস, এটা দিলে আমাদের মুরগির বা আশেপাশে ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কোথাও পুঁতে রাখবো বা গর্ত করে রেখে দেবো। আমাদের ভ্যাকসিন দেওয়ার জন্য মুরগিগুলোকে আলাদাভাবে রেখে দিয়েছি, দিয়ে পার্টিশন দিয়েছি। এই জন্য যে পার্টিশন দিয়েছি যেন ভ্যাকসিন করা মুরগি এবং ভ্যাকসিন ছাড়া মুরগি যেন একত্রিত না হয়ে যায়। এবং আমরা এক চোখে এক ফোঁটা করে ভ্যাকসিন দিয়েছি। যদি আমাদের চোখে না দিতে পারি তাহলে মুখে এবং নাকে দিতে পারি। আমাদের মনে রাখতে হবে চোখে দেওয়া সবচেয়ে ভালো। তবে আমরা অনেকেই খাইয়ে দিতে পারি। খাওয়া দাওয়ার সময় 2-3-4 ঘন্টা আগে পানিগুলো সরিয়ে দেবো। মুরগির ক্ষুধার্ত থাকবে, এই সময় আমরা যদি ভ্যাকসিন দিই তাহলে ভ্যাকসিনগুলো পরিপূর্ণ হবে। আমরা মনে করি মুরগি খাওয়ানোর চেয়ে মুরগির চোখে দেওয়াই সবচেয়ে বেশি ভালো হবে, কারণ অনেক মুরগি পানি খাবে না। সেক্ষেত্রে আমরা বুঝবো না কোন মুরগি খাইছে বা কোন মুরগি খাইছে। সেক্ষেত্রে যদি আমরা চোখে দিই তাহলে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা মুরগির ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়েছে। সেক্ষেত্রে আমাদের পানিতে না দিয়ে আমাদের চোখে দেওয়াই সবচেয়ে ভালো হবে এবং ভ্যাকসিন কাজটা খুব দ্রুত শেষ করতে হবে, কারণ 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে।